আচ্ছা, যদি দুইটা আলাদা স্বাধীন স্যাম্পলের জন্য আমাদের টি টেস্ট করতে হয় তখন আমাদের কি করতে হবে? এই যেখানে দুইটা স্যাম্পল আছে, একদল হচ্ছে ইয়াতে বসে আছে, ভালো একটা রুমের মধ্যে বসে আছে ধরে, আর একটা হচ্ছে যে অন্ধকার মতো একটা রুমে বসে আছে। হ্যাঁ, তো আমাদের এখানে আবার মানও দেওয়া আছে N1, M1, SS1। হ্যাঁ, এখানে N2, M2, SS2 এগুলো দেওয়া আছে। তো শুরুতে তো আগে আমাদের হাইপোথেসিস দাঁড় করাতে হবে, তাই না? যে আমরা প্রথমে ধরে নিই যে তাদের মধ্যে এই দুইটা দলের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নাই। হ্যাঁ, এই যে নাল হাইপোথেসিস, এটা দেখানোর একটাই কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমরা নাল হাইপোথেসিস ধরে নিয়েছি μ1 - μ2 = 0। হ্যাঁ, তো অল্টারনেট হাইপোথেসিস কি? এটা 0 না। এখানে একটা ডিফারেন্স আছে তার মানে। ওকে, এখন আমরা শুরু করি। যদি আমাদের শুরুতে হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে আমরা তো স্যাম্পল ভ্যারিয়েন্স বের করছি, এখানেও এরকম স্যাম্পল ভ্যারিয়েন্স বের করব। দুইটা আলাদা আলাদা স্যাম্পল ভ্যারিয়েন্স এখানে তো বের হবে, সেটা থেকে একটা মানে ওভারঅল স্যাম্পল ভ্যারিয়েন্স বের করবো। এটাকে তারা নাম দিয়েছে আর কি পুল ভ্যারিয়েন্স। হ্যাঁ, এই যে এটাকে SP² দিয়ে প্রকাশ করা হয়। এখন এটার ফর্মুলা কি? এই যে এটার ফর্মুলা হচ্ছে এটা SS1 + SS2 ডিভাইডেড বাই DF1 + DF2। ঠিক আছে? আচ্ছা, DF1 আর DF2 এটার ফর্মুলাটা এখানে আমি শো করি নাই। DF1 এর আমার ফর্মুলাটা হচ্ছে, DF1 এর ফর্মুলা হচ্ছে N1 - 1। আর DF2 এর ফর্মুলাটা হচ্ছে N2 - 1। ঠিক আছে? এখানে N1 এর মান তো 8, আর এখানে N2 এর মানও 8, তাহলে DF1 এর মানও হবে যে আমার 8 - 1 = 7, আর DF2 এর মানও হবে 8 - 1 = 7। হ্যাঁ, আচ্ছা, এখন আমার এইগুলা বের করা শেষ। এখন হচ্ছে আমি জাস্ট ক্যালকুলেট করব। হ্যাঁ, সবখানে মান বসাই দিব। SS1 এর মান আমার দেওয়া আছে 60, SS2 এর মান 66, এই যে বসাইছি। ঠিক আছে? ডিভাইডেড বাই DF1 DF2 বের করছি 7 + 7। ওকে, এই যে এখন ক্যালকুলেট করে আমি পুল ভেরিয়েন্সের মান পাইলাম 9। ওকে, এখন আমার পরের ধাপ হচ্ছে যে আমি হচ্ছে স্ট্যান্ডার্ড এরর বের করব। ঠিক আছে? স্ট্যান্ডার্ড এররকে তারা হচ্ছে এই যে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্টে দেখছি যে SM দিয়ে প্রকাশ করা হয়, এখানে এটাকে SM - M2 এটা দিয়ে প্রকাশ করা হইতেছে আর কি। এটার ফর্মুলা হচ্ছে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্টে কী দেখছিলাম? SM এর ফর্মুলা ছিল কি? S² ডিভাইডেড বাই N। এখানে হচ্ছে ওইটার আবার রুট মান, সরি, এটার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এটার ফর্মুলা হচ্ছে যে রুট SP² ডিভাইডেড বাই N1 প্লাস SP² ডিভাইডেড বাই N2। SP² মানে যে আমি এখানে পাই আসছি 9, দুইটার ক্ষেত্রে SP² মানে একই 9 হবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আমার মানগুলো আমি বসাবো। ঠিক আছে? মানগুলো বসানোর পর আমি হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত মান যেটাই হোক ক্যালকুলেট করে আমি পেয়ে যাব। হ্যাঁ, যেখানে SP² মান 9 বসাইছি, N1 এর মান 8, N2 এর মানও 8, এগুলো বসানোর পর আমি হচ্ছে রুট করে 1.50 পাইছি। ওকে, এখন আলটিমেটলি আমি হচ্ছে টি স্ট্যাটিস্টিক বের করব। এখানে সরি, আমি এখানে ইয়াটা একটু ভুল দিছি। এই যে এটা হচ্ছে এই যে এখন যে এটা টি স্ট্যাটিস্টিক্সের মান বের করার জন্য এখন হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে ওর ফর্মুলা, টি স্ট্যাটিস্টিক্সের মান মানে টি টেস্ট করার পর আমি যে ভ্যালুটা পাবো টি এর, সূত্র হচ্ছে M1 - M2। আমি কিন্তু উপরে দেখে আসছি আমরা M1 এর মান 8 আর M2 এর মান এখানে আমার 12 দেওয়া আছে। না থাকলেও আমি বের করে ফেলতে পারবো। কিভাবে? মিন বের করে, এই গ্রুপের মিন বার করব, এই গ্রুপের মিন বার করব। ঠিক আছে? ওইভাবে যদি না দেওয়া থাকে আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে আমি M1 M2 এর মান বের করব। আর মনে আছে শুরুতে বলছিলাম যে আমাদের কি করতে হবে? এখানে হচ্ছে এই যে M1 - M2 এটার মান কিন্তু আমরা 0 বসাইছি, কারণ এই যে শুরুতে আমরা M1 - M2 0 দেখে আসছিলাম। এখানে আমরা অলওয়েজ মানে আমরা টি টেস্ট করার সময় মনে রাখার জন্য এই যে এইটার মান আমরা 0 লিখবো। হ্যাঁ, আর এখানে M1 - M2 এগুলোর মান লিখবো। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড এরর যেটা, এটার মানও আমরা হচ্ছে এখানে বসাই দিব। 1.5 পাইছিলাম। এখন হচ্ছে ক্যালকুলেট করার পর এই -4 ডিভাইডেড বাই 1.5 = -2.67। ওকে, আমরা এটা পাইলাম। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে আমরা ওই যে চার্ট
ডিস্ট্রিবিউশন টেবিল থেকে টি এর মানের সাথে মিলাইয়া দেখবো, ঠিক আছে। ডিগ্রিস অফ ফ্রিডম আমার কত ছিল, ডিগ্রিস অফ ফ্রিডম কিন্তু আমার 14, ঠিক আছে। 7 + 7 14, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের টি ডিস্ট্রিবিউশনের টেবিল, এখানে আমরা দেখে আসছি 14 আমাদের ডিএফ এর মান। আর ধরে নেই যে আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে কিনা, আমি তো এখানে ভ্যালুটা লিখি নাই। ধরে নিলাম আমরা আলফা ভ্যালু মানে আলফা লেভেলটা হচ্ছে 0.05-এ দেখবো। তো এখানে 14, এই যে 14, এই যে এখানে এখানে হচ্ছে আমার কত 2.145, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 2.145, আর আমরা হচ্ছে পাইছি কত -2.67, যেটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে অনেকখানি বেশি, মানে ওইটা ক্রিটিক্যাল ভ্যালুটাকে ক্রস করে ফেলতেছে, ঠিক আছে। তো যেহেতু এখানে ক্রিটিক্যাল এই যে 2.67 হচ্ছে ইয়াটাকে ক্রস করে ফেলতেছে, তাইলে আমার এখানে আমি বলবো যে নাল হাইপোথিসিস যেটা ছিল ওইটা রিজেক্ট করা হয়েছে, মানে কোনো ওদের দুজনের মধ্যে অবশ্যই কোনো না কোনো ডিফারেন্স আছে যেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট।